হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো তোমরা আগের দিনের ব্লগে প্রচুর কমেন্ট করেছো যে দাদা হ্যাঁ তোমাদের ডেলি ব্লগ দেখতে চাই। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। কিন্তু কি বলো তো, শরীর খারাপটা না মাঝের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, তাই জন্য প্রত্যেক দিন ব্লগ আমরা করতে পারি না। যেরকমটা তোমরা জানোই যে নন্দিনীর একটু শরীরটা খারাপ আছে, ডাক্তার দেখিয়েছি, আগের ব্লগে তোমরা দেখেওছো, কিন্তু একটু রিকভার করেছে। ডাক্তার বলেছে মোটামুটি এক সপ্তাহ মতো ওষুধ না খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে না। তো এখন সপ্তাহখানেক খাচ্ছে। তো দেখা যাক কি হয়। গ্যাসের প্রবলেমটা একটু ওর কমেছে, বলছে ওষুধটা খেয়ে একটু কমেছে আমার গ্যাসের প্রবলেমটা। আশা করছি এবার থেকে ডেলি ব্লগ আমরা প্রত্যেক দিনই দিতে পারবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আর তোমরা কিন্তু অনেকেই জানতে চাইছো যে দাদা গিভঅ্যাওয়ের কি খবর। তো গিভঅ্যাওয়ের যেই নিউজটা আছে সেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে তোমরা সবকিছু জানতে পারবে। আর মা গেছিল কিন্তু কালকে শর্ট টাইমের জন্য মামার বাড়িতে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চলেও এসছে। কি করতে গেলে তুমি তাহলে? তুমি তো সেই গণেশের মতো রাত্রিটুকু খালি থাকো, সকালবেলা চলে আসো। তো আজকে কি হচ্ছে রান্না বান্না? ক্যামেরার দিকে দেখে বলো। চিকেন আর হলো এই যে শাপলা এনেছি, শাপলা একটা সর্ষে দিয়ে করব। তো আজ সকাল সকাল বাজারে চলে গেছিল, সুভাষগ্রাম বাজারে, মানে আমাদের এখানে সবচেয়ে বড় বাজার যেটা, সেখানে চলে গেছিল। গিয়ে বাজারে যাইনি, এই জন্য অনেকদিন বাজারে যাইনি। চালতা আনলাম, পিয়ারা আনলাম, শাপলা আনলাম, অনেক কিছু বাজার দেখতে পেলাম। তোমাকে শাক সবজি ব্যাগের মধ্যে কি কি ছিল তোমাকে সবকিছু জানাতে বলিনি, তুমি খালি বললো আজ মেন আইটেম কি কি হবে। ওই তো শাপলা হবে, শাপলা মাংস হবে। তোর জন্য কি করবো দেখি। মা হচ্ছে একটু ক্যামেরা সাই আছে, ক্যামেরার দিকে দেখে কথা বলতে লজ্জা পায়, তাই তো? কি করবো দেখি। বাপের বাড়ি কেমন ঘুরলে? ঘুরলাম, এই ভোরবেলা আসতে হলো সকাল সকাল। ওটাই হচ্ছে কষ্ট। আর 2-3 দিন থাকলে ভালো হতো না? হ্যাঁ, 2-3 দিন আজকে থেকে রেস্ট নিয়ে। তো চলো আমি এখন যাবো দোকানে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই আগে ফ্রেশ হয়ে গেছি, মানে ঝটপট করে স্নান টান করে আগে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি যাব পুজো দিতে। তোমরা তো জানোই আমার স্নান করার পরে একটাই কাজ থাকে, পুজো দেওয়া। ওটাই আমার হচ্ছে সারাদিনের সব থেকে বড় কাজ। তো যাই পুজো টুজোগুলো দিই। আর মায়ের হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। আর সৌরভ তো তোমাদেরকে সকাল থেকে বলেছে যে ও মা হচ্ছে কালকে মামা বাড়ি গেছিলো, আজকে সকালবেলায় চলে এসছে। তো আগে যতবার দেখেছো মা গেছে, কিন্তু এসছে একদিন পরে। কিন্তু আমার যেহেতু এখন শরীরটা একটু খারাপ, তার জন্য মা আজকে সকাল সকাল চলে এসছে, রান্না বান্না করতে হবে ওর জন্যে। তো বেশি বকবক না করে যাই, পুজোটা দিই, তারপর এসে দেখাচ্ছি মা এসে কি কি রান্না করেছে। আর তোমাদেরকে সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। একটু লেট করে বললাম, আমাদের বাড়ির সামনেই হয়েছে। তো সেই ঠাকুরটা তোমাদেরকে পরে দেখাবো, বাইরে গেলে তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে গণেশ পুজো শুরু হলো, এবার শেষ হবে সেই জগদ্ধাত্রী পুজোতে গিয়ে, মানে এখানটায় আমাদের মোড়ের মাথায়। তো এক এক করে সব ঠাকুর দেখাবো, সব প্যান্ডেল দেখাবো। তো চলো পুজোটা দিয়ে দিই গিয়ে। এই পুজো দিতে বসেছি, আর পুজো দিতে দিতেই পুরো আকাশ মেঘ হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, বলো পুরো কালো হয়ে। এই বর্ষাকালটা এরকম সময় বলো, তুমি যতবারই পুজো দিতে যাও এরকম একটা বৃষ্টি চলে আসে না? কালকে আমি ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলা, ওষুধ খেয়েছিলাম সেই জন্য। তো ঘুমের মধ্যে আমি আকাশ ডাকার আওয়াজ পাচ্ছি। তো আমি ওকে পরে রাত্রে জিজ্ঞাসা করছি আকাশ ডাকছিল বৃষ্টি হবে, বলে কই না তো, এখন নয়, সেই সোমবারের পর থেকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু কালকের থেকেই শুরু হয়ে গেছে। কালকে রাত্রি বেলাও হয়েছে। হ্যাঁ, ডুব দেবো। এটা আমাদের এখানে কমন। সীমা ভয় পেয়েছি, সীমা ভয় পেয়েছি। বেশি দূর যেতে হবে না, ওখানে ধূপ দিলে এমনি ধূপ নিভে যাবে। ওখানে ট্রান্সফরমার বাস করেছে, এখন ধোঁয়া দেখতে পাচ্ছ ওখানটা। আবার সেই বৃষ্টিতে যায়। এখন ঠিক না করতে আসলে আসবে না, ভয় পেয়েছে এখন। এরকম ভাবে ওকে চাপা দিয়ে রাখতে হয় ভয় পেলে। আর ও এখন বাঁধা থাকে ওর কারণেই, তোমরা আবার নাহলে কমেন্ট করবে ওকে সারাক্ষণ বেঁধে রাখো এই করে। সারাক্ষণ আগে ও সারাক্ষণ ছাড়াই থাকতো। আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, যারা আমাদের পুরনো ব্লগ দেখো তারা জানো যে ও সারাক্ষণ ছাড়াই থাকতো, আমাদের সঙ্গে কেমন ভাবে থাকতো। এখন মানে অতিরিক্ত করে, মানে
এমনি বদমাইশি করার কামড়ানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বদমাশি করলে অবশ্য কি কোনো ব্যাপার মাসে না। যদি 3-4 বার আমাদের এই দোকান থেকে চিটিনাস নিতে যায়, আমাদের মানে দোকানে গিয়ে বলতেই খারাপ লাগে যে বাড়ি কুকুর কামড়েছে। আমরা বলি যে কেটে গেছে বা অন্য কিছু হয়েছে, আমরা বলি না যে কামড়েছে। বললে ওরা খারাপ ভাববে না, ওরা সবসময় বললে যে ওকে বার করে দাও বার করে দাও বলে, কিন্তু আমরা তো পারি না ওকে বার করতে। কি করবো, ওই জন্য বেঁধে বেঁধেই রেখেছি। ওই একটু বদমাশ হয়ে গেছে। নর্মালি বদমাশি করলে কোনো প্রবলেম না, করুক যা ইচ্ছা করুক, কিন্তু এই অ্যাগ্রেসিভ ব্যাপারটা আসলেই ক্ষতি। আমার কামড়েছিল এই যে, বুঝতে পারছো পাটা চলে এসেছিল এই কামড়ানো, চুলের ভিতরে ব্যথা। মানে এটা বেশি দিন নাই, কদিন আগে যেটা কামড়ালো ওটা, মানে 1 মাসের মধ্যে আমার 2 বার কামড়েছে। ওর পিছনে যে লাগি সেরকম কিছু নয়। খেতে বসে গেছি, কি কি রান্না হয়েছে দেখাবো বললাম, সে আর দেখানো হয়নি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না। খাওয়াও হয়ে গেছে আমাদের হাফ, সবাই উঠে চলে গেছে। আমি একটু লেটে খাই, মানে লেটে উঠি, জন্য লাস্ট ফিনিশিং চলছে। আজকে হয়েছিল কি দিব, ওটা কি ছিল, শাপলা সর্ষে দিয়ে করেছিল, শাপলা সর্ষে দিয়ে করেছিল, বেগুনি করেছিল, কাঁকরোল ভাজা। আমি খাইনি তো ওই জন্য আমি বলতে পারছি না। আর চিকেন হয়েছে, তো চিকেনটা খেয়েছি, শাপলাটা খেয়েছি, বেগুনি খেয়েছি, কাঁকরোলটা খাইনি বলে ওটা আমার মনে নেই। আরে শরীরটা ঠিক আছে তো? চলো একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নাও। বাহ, গুড গার্ল গুড গার্ল। কিছু না বলাতেই দেখছি আজকে পেয়ারা খেয়ে দেয়, উঠেই পেয়ারা খেতে বসে গেছে। কেমন পেয়ারাটা? মজা মজা, বেশ ভালো। তুমি তো আনতে পারো না, মা ভালোই এনে। তাহলে আমি আর আনবো না। আমি কত কি ফল এনে দিয়েছি, এখনো পর্যন্ত ফ্রিজে ওগুলো রেখে রেখে পড়ছে, ওগুলো খাচ্ছেই না। স্টাইল দেখো, স্টাইল দেখো। খাও পেয়ারা খেয়ে, এবারে ওষুধটাও খেতে হবে। কতগুলো ওষুধ নিয়ে বসে আছে দেবে বলে, আমাদের জন্য আস্তে আস্তে খাচ্ছি ফলটা। ওষুধ তো খেতেই হবে শরীর ঠিক রাখতে গেলে। আমাদের বাড়িতে কারেন্ট চলে এসছে, এখনো ওই পাশের ফেসটা আসেনি, আর এদিকে আমাদের বাড়িতে তো কারেন্ট চলেই এসছে। তো চলো এবার তোমাদেরকে আমার গণেশ ঠাকুরের ওখানটায় নিয়ে যাচ্ছি, ওখানে কি দেখাচ্ছি তোমাদের গণেশ ঠাকুরটা কেমন হয়েছে আমাদের। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এটা পরের দিনের ভিডিও দেখছো তোমরা, কারণ আগের দিন তোমরা দেখলে যে কারেন্ট অনেকক্ষণ ধরে ছিল না, কাজ হচ্ছিল এখানে, তো এখানে অনেকক্ষণ পর কারেন্ট এসছে। তো কারেন্ট তো এসছে অনেকক্ষণ পর, ফোনের চার্জও ছিল না যে আমরা ভিডিওটা কন্টিনিউ করব, তাই ভাবলাম পরের দিন তোমাদের সাথে কথাটা বলে নিই। তো কথাটা হচ্ছে যে গিভঅ্যাওয়ে নিয়ে। গিভঅ্যাওয়ে কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় আছে। তোমরা 15 তারিখের মধ্যে তোমাদের যত স্ক্রিনশট আছে সব কিন্তু আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, গিফট কি আছে সেটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ থাকছে, ঠিক আছে। সেটা ভাবলাম যে রিভিল করব না, তোমাদের কাছে যখন যাবে তোমরাই আমাদেরকে একটা শর্ট ভিডিও করে পাঠাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যেই গিফটগুলো তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো তোমরা 15 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের সব স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো আমাদেরকে। আর 16 তারিখে আমরা লাইভে আসবো, ভ্লগিফাই মিষ্টি লাইফস্টাইল, মানে এই চ্যানেলে এসে তোমাদের সামনেই যারা উইনার্স হয়েছে তাদের নাম আমরা ঘোষণা করব। আর 2-3 দিনের মধ্যেই তোমাদের কাছে চলে যাবে, লাইভ রিভিল হবে তোমাদের কাছে যে কারা কারা উইনার হয়েছে। তো তাড়াতাড়ি ঝটপট করো, তোমরা তাড়াতাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে। আমি তো খুব এক্সাইটেড যে তোমাদের কাছে যাবে যখন, তোমাদের কি রিয়াকশনটা হবে সেটারও কিন্তু একটা ভিডিও তোমরা বানাতে পারো, আমাদের ভালো লাগবে। তো এই ভ্লগটা কিন্তু এইটুকুনি রাখছি, ছোট্ট একটা ভ্লগ। তো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভ্লগে। তো ব্লগ তো আসতে চলেছে, তোমরা দেখতে পাবে। আর 16 তারিখ কিন্তু লাইভে আসবো আমরা, ঠিক আছে। তো 15 তারিখের মধ্যে ঝটপট করে পাঠিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।